আসসালামু আলাইকুম। নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে ভিডিওর মূল আলোচ্য বিষয় ডাল কাটিং, ডাল প্রুনিং এই ব্যাপারে। এই যে একটি ঝোপালো আমার গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমি যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসি তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমার এই চ্যানেলে 3-4টি ভিডিও করা, সবকটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন। অথবা আমি একটি প্লেলিস্টে ভিডিওগুলো রাখছি, এই একটি গাছের ভিডিও কিন্তু আপনারা চাইলে একটি প্লেলিস্টেই পেয়ে যাবেন। তো প্লেলিস্টের নাম হচ্ছে বছরব্যাপী কাটিমন আম গাছের পরিচর্যা। তো যেহেতু আমার একটি মাদার কাটিমন গাছ আগেও একটা ছিল, এখন আমার ছাদ বাগানে আছে, তো এটা আমার নতুন একটি কাটিমন গাছ। এখন পর্যন্ত আমি ফল পাইনি, আমি শিওর না এটা কাটিমন হবে কি না। তারপর যেহেতু নার্সারি থেকে কাটিমন হিসেবে কিনছি সেহেতু আমি প্লেলিস্টে এই নামটাই লিখলাম। যেহেতু কাটিমন গাছ আমার আরেকটি আছে, তাহলে এটা আমি কাটিমন 2 লিখবো। বছরব্যাপী কাটিমন 2 আম গাছের পরিচর্যা প্লেলিস্টে আপনারা খুঁজলেই কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন। আর এই ভিডিও বলতে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা A to Z সব কিছু দেখতে পারবেন। তো যেহেতু আমার এই কাটিমন গাছটি আমার এই ছাদ বাগানে রোপণ করার পর আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। তো গাছটিকে এনে কিন্তু আমি প্রথমে একটি ছোট পট অথবা টপ এরকম কিছু একটার ভিতরে আমি গাছটাকে রাখি, ওইখানে প্রায় 6 মাসের মতো ছিল। তারপরে কিন্তু আমি গাছটাকে নতুন করে আমি একটা হাফ ড্রামে দিই, রিপোর্ট করি। এইসব ভিডিওগুলো অবশ্যই করা আছে এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আর দ্বিতীয়ত আজকে আমি গাছটাকে প্রুনিং করব। তো প্রুনিংয়ের ব্যাপারে আমি এই দেখেন নিচের যে একটা গিট, প্রতিটা ডালের 1 গিট পরিমাণ রেখে কিন্তু আমি প্রতিটা ডাল আমি আজকে কেটে ফেলবো। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন গাছটাকে কিনে আনি তখন কিন্তু গাছটার প্রধান কাণ্ডে মাত্র 2টো ডালই ছিল। আমি কিন্তু সেই 2টো ডালকে কেটে দিই এবং কাটার পর কিন্তু প্রতিটা ডাল থেকে 4টা করে নতুন ব্রাঞ্চ বের হয়। এখন কিন্তু গাছটা 2 ডাল থেকে 8 ডাল হয়ে গেছে। এই 8টা ডালই আজকে আমি প্রুনিং করব। দেখেন আমি 8টা ডাল কিন্তু প্রুনিং করে দিছি। কিন্তু এই গাছটা আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন দুটো মানে একটা প্রধান কাণ্ডে কিন্তু 2টো ডাল ছিল, সেই 2 ডাল থেকে আবার 4টা করে নতুন করে ডাল বের হয়েছে। আজকে আবার সেই 1 বছর পর আমি আবার এই 8টা ডাল কেটে দিলাম। দেখা যাক, ইনশাল্লাহ আশা করতেছি মিনিমাম এই 8টা থেকে আরও 4টা করে বের হবে, তাহলে আরও 32টা ডাল আমি পাবো। তো এটা করার মূল কারণ কি, ছাদ বাগানে কিন্তু এত স্পেস নাই। ছাদ বাগানে গাছ যত ছোট করা যায়, যত ঝোপালো বানানো যায়, ততই কিন্তু আমার ফলন বাড়বে। এজন্যই কিন্তু প্রতিটা ছাদ বাগানির অবশ্যই গাছ প্রুনিং করে করে, ট্রিমিং করে করে ঝোপালো করতে হবে, গাছটা একটা সুন্দর শেপে নিয়ে আসতে হবে যাতে আমরা ফলটা বেশি পাই। এই দেখেন আমার এতটুকু গাছ থেকে যে পরিমাণ আমি আজকে প্রুনিং করছি, হয়তো যারা ব্যাপারটা বোঝে না তারা বলবে হয়তো এটা কী কাজটা করলো বা এটা কোনো কাজ হলো যে এত সুন্দর গাছটাকে কেটে কী অবস্থা করে ফেলছে। আসলে না, যে কোনো কিছু পেতে হলে কিছু কিন্তু ছাড়তেই হয়। তো যাই হোক, এই উদ্দেশ্যেই কিন্তু আমি গাছটাকে কাটিং করছি যাতে আমি পরবর্তীতে গাছটা আরও সুন্দর শেপ এবং ফল এবং ফলনও বেশি পাই। তো গাছ প্রুনিংয়ের পর অবশ্যই আমাদের কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করতে হবে গাছটাকে খুব ভালো করে, তা নাহলে কিন্তু ফাঙ্গাসে আক্রমণ করতে পারে। আমি কিন্তু এখন ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে সুন্দর মতো স্প্রে করে দিলাম যাতে গাছে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাসের সমস্যা না হয়। ফাঙ্গাসের ইনফেকশন হলে কিন্তু গাছটা পচন ধরে এবং পচন ধরে কিন্তু গাছটা বলতে গেলে পুরোপুরি বাদ হয়ে যায়। তাই অবশ্যই আমরা যে কোনো গাছ ডাল কাটিংয়ের পর, প্রুনিংয়ের পর অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে স্প্রে করে দিব যাতে গাছের কোনো একটা অংশ যাতে স্প্রে না হয়, এমন যাতে না হয়। পুরোপুরি গাছটাকে সুন্দর মতো আমাদের স্প্রে করে দিতে হবে। আর অবশ্যই এই গাছটার আমি শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা ভিডিও হয়েছে বা ভিডিও করা হয়েছে সবগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার প্লেলিস্টে দিয়ে রাখবো। আর ইনশাল্লাহ ফল হারভেস্টের আগ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে সব আমি ডে বাই ডে ভিডিও করে 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 এই প্লেলিস্টে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।